কিছু সবক বাড়িতে নেওয়া দরকার, ঠিক না ঠিক? আর বাড়িতে নিয়ে সুকেসও ভরে রাখবেন, ইউজ করবেন না। হ্যাঁ, কথা কই না। আমাদের সবক ঘরে নিয়ে রেখে দিলে হবে না, এই সবকগুলো আমাদেরকে মানতে হবে, পালন করতে হবে, ঠিক না ঠিক? জোরে বলেন ঠিক না ঠিক? তাবাররুজের অর্থ হলো তিনটি। এক নাম্বার হচ্ছে মেয়েরা ঘর থেকে বের হওয়ার সময় সাজগুজ করে বের হয়। এমন মেয়ে আছে না নাই? ওই জাহিল যুগের মেয়েরা, নারীরা ঘর থেকে যখন বের হতো সাজগুজ করে বের হতো। যখন বাজারে যাবে, মার্কেটে যাবে, তখন দেখা যায় এর 1 ঘন্টা 2 ঘন্টা লাগে বোধহয় সাজ ধুই। আছে না নাই? যাইবো বোনের বাড়ি, টাইম যাইতেছে গা, এবিডি সাজ শেষ হয় না। আছে না নাই? কথা বলেন। সাজগুজ করতে পারবে না মেয়েরা। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর তাহলে মেয়েরা সাজলে অসুবিধা কোথায়? হ্যাঁ, অসুবিধা আছে। মেয়েদের সাজগুজ একমাত্র তার স্বামীকে দেখানোর জন্য সে সাজগুজ করতে পারবে। বেগানা পুরুষের জন্য মেয়েরা সাজগুজ সম্পূর্ণ হারাম। সে তার স্বামীকে দেখানোর জন্য সারা দিন সাজগুজ করুক, যত সাজবে তত সব হবে, তার স্বামীকে দেখানোর জন্য। এই ফুলাভান আইতাছি রে, সামনে আইতাছে, তোরা যাবি কেন? আছে হ্যাঁ, সাজগুজ করতে পারবে একমাত্র তার স্বামীকে দেখানোর জন্য। বাবা কষ্ট হচ্ছে, স্বামীকে দেখানোর জন্য সাজগুজ ইচ্ছা মতো করো, অসুবিধা নাই। তারপরে হচ্ছে পোশাক পরে শর্ট ও টাইট। তাবাররুজের 2 নাম্বার অর্থ হচ্ছে টাইট ফিট জামা পরা, শর্ট জামা পরা। বর্তমান সময়ে মেয়েরা এমন কিছু জামা পরে মনে হয় যে অর্ধেক সিলানোর পরে কোম্পানিতে, ফ্যাক্টরিতে আগুন লেগে মনে পড়ে গেছে, মেশিনও শেষ, কাপড়ও শেষ, আর কাপড় নাই, মেশিনও নাই, সিলাইতে পারছে না, কি করবো, এই যতটুকু সিলাইছে এটা তো আর ফালাই দিয়ে লাভ নাই, এটাই পরে। কথা কই না? আরো জোরে বলতে হবে, ঠিক না ঠিক? আরো জোরে বলতে হবে, ঠিক না ঠিক? এই কাপড়গুলা কি পরা যাবে? হ্যাঁ, শর্ট জামা মেয়েদের জন্য পরা কি? আরো জোরে বলতে হবে কি? টাইট ফিট জামা পরা মেয়েদের জন্য কি? সম্পূর্ণ হারাম। এটা কখনোই করা যাবে যেই স্বামী তার স্ত্রীকে টাইট ফিট জামা বানিয়ে দেয়, শর্ট জামা বানিয়ে দেয়, ওই স্ত্রীও জাহান্নামী, ওই স্বামীও জাহান্নামী। জোরে বলতে হবে, জোরে বলতে হবে। টাইট ফিট এমন জামা পরে, আল্লাহ 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 পাক হিদায়াত দান করেন। মানে এমন অবস্থা, এমন জামা পরে, আবার এখন তো নেট বাহির হয়েছে। কথা কই না? আপনাদের নবীগঞ্জে নাই মনে হয়? আছে? ওই যে জেলেরা জেনে মাছ ধরতে যায়, এটাও পড়া শুরু করছে। কথা কই না? কথা বলে না? জেলেরা যে মাছ ধরে, এই তার নুন দিয়া উড়না বানায়। মানে হে উড়না পরা না পরা তার জন্য কি এই নেট গুলো দিয়ে কি কোনো পর্দা হয়? কথা বলেন। এই নেট গুলা জামাও বানাইতেছে, ওড়নাও ইউজ করতেছে। বাবারে, কয়দিনের জন্য এই দুনিয়া? আপনি নারীদেরকে বলছি, আপনি ইচ্ছা মতো সাজেন, আপনি যাই পড়েন, আনন্দ উল্লাস সব কিছু করেন, এটা ঘরের ভিতরে আপনার স্বামীকে দেখানোর জন্য। কথা বলেন, আরো জোরে বলতে হবে। দেখেন, মেয়েরা যখন বাজারে যায় অথবা কোনো আত্মীয় স্বজনের বাড়ি বেড়াইতে যায়, আছে না নি? হ্যাঁ, এমন সেন্ট মারে, ওটু তুলছে নি, ওটুর আরো 4টা ফুলা লগে বইছে, কিতারে সেন্ট কইতাই পরে এ সায়দে লগেরটা ওই সেন্ট মাইরা বইছে। হ্যাঁ, কেমন কামেল, আল্লাহ
আমার লোক ইতিহাসে বইছে বারবার যতক্ষণের লোকে বই অতক্ষণই ছায়া তাই আর কো বালাই লাগতেছে আবার দোয়াও করে সামনে গাতা গোতা বেশি আইতো ঠেকটা তুমি জাহিজুই লাগতো নজরুল্লাহ কইতেন না আরে আমি দেখকে কইতেছি আরে এই নারীটা সেন্ট মাইরা খোলামেলা বের হইয়া নিজেও পাপী হইছে আর একটা যুবক ভাইকে পাপী বানাইছে এই যুবক ভাইরা কথা বলো আরো জোরে বলতে হবে ঠিক না ঠিক এখন আমরা কইব তুমি চাও কি রে তুমি দেও কি রে উম্মা বিলাইয়ের নাকের গুড়া ছুটকি বান্ধা তুই কো বিলাই রে এই খাইস না বিলাই কি মানবো কথা কয় না বিলাই মানবে হ্যাঁ তো খাইবো বিলাই কমা জান যাইবো যাক এই ছুটকি আমি খাইয়ে দিব আর শয়তান তো পিছে ঘুরতাছে আছে না শয়তান কো দেখ কি সুন্দর আউযুবিল্লাহ বলেন আরো জোরে বলেন আউযুবিল্লাহ হে মা বোন শুনেন আপনি আতর দিতে পারবেন সেন্ট দিতে পারবেন আপনি যাহা যত ধরনের আতর সেন্ট যাহা কিছু আছে সব দিতে পারবেন এটা হচ্ছে একমাত্র আপনার স্বামীকে আকর্ষিত করার জন্য আপনি যখন ঘরে শুইতে যাবেন ওই মুহূর্তে আপনি সেন্ট মারেন সব হবে আল্লাহু আকবার বলেন স্বামী কাজ করতেছে স্বামী কাজ থেকে ডিউটি থেকে চাকরি থেকে ছুটিতে বাড়িতে আসছে যখন বাড়িতে আসবে আপনি গোসল করেন ক্রিম দেন মেকআপ করেন সেন্ট ইউজ করেন আতর ইউজ করেন আমার স্বামী আমার বাড়িতে আসতেছে আমার নবী বলেন উম্মত রে ও নারী তুমি যত বেশি সাজগোজ করবে তোমার স্বামীকে খুশি করানোর জন্য আমার আল্লাহ পাক তত বেশি তোমার প্রতি খুশি হয়ে যাবে আল্লাহ পাক খুশি হয়ে যাবে কিন্তু এটা আমাদের সমাজে এটা সম্পূর্ণ বিপরীত হয়ে গেছে আরো জোরে বলতে হবে আর আওয়াজ দিতে হবে ঠিক না ঠিক সম্পূর্ণ বিপরীত হয়ে গেছে যদি স্বামী কাজ থেকে আসে ডিউটি থেকে আসে চাকরি থেকে ছুটিতে আসে বাড়িতে আসার পরে বউরে দেখে মনে হয় এটা কাজের মেয়ে কথা কয় না এই ঘর ঝাড়ু দিতেছিল এই অবস্থায় রান্না করতেছিল মানে সাজগুজ বলতে কিছুই যেই শুনছে খারাপ তো হয়ে আইব কেডাই আল্লাহ তো ভাই কয় না কেডা খারাপ তো ভাই আপনারা কি কন এটা কি কন মানে এই বউয়ের বোনের ছেলে বউয়ের কি হয় এটা যে বোন ফুট আর বউয়ের খালার ফুটাইলে অথবা জামাইয়ের খালার ফুটাইলে খালার তো ভাই ওই ঠিক না ঠিক যখন শুনছে সে খালার তো ভাই আইতাছে অথবা জামাইয়া ফোন দিয়ে কইছে রে আমার সাথে যে আমার বন্ধু চলে আমার বন্ধু আসতেছে এবিডি রান্না করে ফালায় তুই একে বুঝু বসে ঠিক না ঠিক আছে না নাই আমি কি ভুল বলতেছি রান্না করে ফালায় লাগলে ওই হে ঘরের জাল আছে না আপনারা কি কোন ওই যে দুই ভাইয়ের বাসা দি মহিষিন লোকে নবীগঞ্জ ঠিক আছে ঠিক না ঠিক নাকি কথা বুঝতেছেন না বুঝলে কিন্তু সারা রাত ওয়াজ করলে মনে হইব হুজুরে মনে গাইল দিতেছে বুঝতেছেন এই করে জালের কইব আও আয়োজন না নেমা নাইতেছে ও কি করতাম একটু ফাঁকশাকে তোমাদের হেল্প করা লাগবো হেই বিডিরে ফাঁকশাকে বসায় দেয় এই বিডি গেছে গুছু গিয়া কইরানি পরে ঢুকছে মেকআপ রুমে মেকআপ সেকআপ কইরে সুইরা একবার সেন্ট মুন মাইরা রেডি কেডাইতাছে খালাত তো ভাই এই বেটা খালাত তো ভাই আগে যে দেখছিলাম একরকম মন দি সুন্দর বেশি দেখা যায় আছে না নাই তখন এই খালাত তো ভাই কইব রে আমার এই খালাত তো ভাই বউডা সেই রকম আছে না নাই এবিডি এই বেটার সামনে গিয়া হেউ গুনাহগার হইছে খালাত তো ভাইটারও নষ্ট করছে কথা কয় না আরো জোরে বলতে হবে ঠিক না ঠিক এই জন্য এই সাজগুজ সম্পূর্ণ কার জন্য জোরে বলতে হবে আরো জোরে বলতে হবে স্বামীর জন্য সাজগুজ স্বামীর জন্য আপনি যাহা মন চায় তাহা সাজেন কিন্তু সেটা হবে একমাত্র স্বামীর জন্য
দেখবেন ঘরের বিছানাটা ঘরের চাদরটা ময়লা হয়ে আছে। স্বামী আসছে 1 মাস পরে ছুটি পেয়ে অথবা 1 সপ্তাহ পরে ছুটি পেয়ে ঘরে আসছে, আসার পরে দেখছে ময়লা কাপড়, ময়লা জামা, বিছানাটা পর্যন্ত, চাদরটা পর্যন্ত ময়লা যুক্ত। কিন্তু দেখা যায় যদি কোনো আত্মীয় স্বজন আসে, বন্ধু আসে অথবা খালাতো ভাই আসে, তখন চাদরটা উঠে ফেলে। আছে না নাই? সুকেশ থেকে খালাতো ভাই তো সুকেশ থেকে নতুন চাদরটা বিছাইছে না। ইসলাম বলতেছে তোমার স্বামী যে আসতেছে এই জন্য তুমি আকর্ষণ তৈরি করো। আরো জোরে বলেন ঠিক না বেটি? এই আকর্ষণটা তৈরি করতে পারে না বলে ওই খালাতো ভাই আকর্ষণ দেখা এই বউরে খালাতো ভাই লইয়া ভাগছে। এই কথা বলেন ঠিক না ভাই? ঠিক। তুমি নিজে খালাতো ভাইয়ের হাতে তুলে দিছো। পরকীয়া কেন হয় জানেন? পরকীয়া কেন হয়? একজনের বউ আরেকজনের ভাইকে নিয়ে যায় কেন? নিজেদের অপরাধের কারণে। যেখানে আকর্ষণ তৈরি হওয়ার কথা ছিল সেখানে না করে বিপরীত করে। ঠিক না ঠিক? খালাতো ভাই কইবো কি রে, আমি জানি বিয়েটা করছি, এটা তো সুবিধা না, এত কামলা বেটির মতন চলে, আমার সম্মান করে না, এই বেটি বালার সম্মান করে। হ্যাঁ, কি আকর্ষণ, মেকআপ সেকআপ পইরা সেন্টমেন্ট মাইরা, চাদরটাও কি সুন্দর, হ্যাঁ রে লয়ে ভাগলে মনে আমার জীবনটা আরো সুন্দর হইতো। আছে না নাই? আর যদি বলতে হবে ঠিক না ভাই? ঠিক। এরকম ভুল করে কি করে না? এই জন্য আমার বন্ধুরা এই ভুলগুলো কখনোই করা যাবে না। এই ভুলগুলো যারা করবে তারাও জাহান্নামী, যারা করতে দেবে তারাও জাহান্নামী। এই ভুলগুলো কখনোই করা যাবে না আমার বন্ধুরা রে। ও আমার শৈলার বন্ধুরা, আসুন আমরা একটু সামনে বাড়ি। তাবাররুজের 3 নাম্বার অর্থ হচ্ছে মাজা হেলে দুলে চলা। সেন্টো মারছে ওই সুলডি সাইরা হাঁটা স্টাইল একবারে গজব। আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এমন ভাবলে হাতে 3 মাইল দূর থেকে ফুলহান থেকে ছায়াতে কথা বলেন। আরো জোরে বলতে হবে।